প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এপস্টেইন অধ্যায় ছেড়ে আমেরিকাকে সামনে এগোতে হবে, কিন্তু আদৌ কি তা সম্ভব? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে যৌন পাচার সংক্রান্ত লাখ লাখ নথি পর্যালোচনা করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, নতুন করে মামলা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এপস্টেইন সংক্রান্ত তদন্ত চালাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে। এছাড়া কিছু নথি এখনও প্রকাশ করা হয়নি বলে দাবি করছেন কংগ্রেস সদস্য ও ভুক্তভোগীরা। ট্রাম্পের ব্যক্তিগত দিকেও নথিতে নাম এসেছে 6,000-এর বেশি বার। 90-এর দশকের বেশিরভাগ সময় এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে 2004 সালের দিকে সম্পর্কের অবনতি ঘটে। নতুন প্রকাশিত নথিতে ইমেইল ও কিছু ছবি রয়েছে, তবে তা 2004 সালের পর ট্রাম্পের সরাসরি কোনো অপরাধ প্রমাণ করে না। অন্যান্য ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা যেমন বিল গেটস, ইলন মাস্ক, সাবেক যুবরাজ অ্যান্ড্রু, লর্ড পিটার ম্যান্ডেলসন ও ল্যারি সামার্সের ক্ষেত্রে এপস্টেইন সম্পর্কের কারণে পেশাগত ব্যক্তিগত প্রভাব পড়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, শক্ত প্রমাণের অভাবের অর্থ হতে পারে বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে কিছু নথি গোপন করেছে। তবে প্রেসিডেন্টের সমর্থকদের মনোযোগ এখন নির্বাচনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন দেশকে এগিয়ে যেতে হবে, এপস্টেইন অধ্যায় বহু বছর পরও সম্পূর্ণ বন্ধ হয়নি। নথি প্রকাশ, সাক্ষ্য গ্রহণ এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে এই গল্প এখনও রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।